আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই কিচেন কুকিং ডায়েরি বাই এপি। কুকিং ডায়েরি বাই এপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রান্না করে খেয়েছি কয়েকবার, কিন্তু ভিডিও করেছি একবার, কিন্তু সেটাও দিতে অনেকটা লেট হয়ে গেল। এটা আসলে এত ভাইরাল একটা রেসিপি, ভাইরাল একটা রান্না, আর খুব মজার একটা রান্না। ইউটিউবে এর অনেক ভিডিও রয়েছে এবং অনেক ধরনের কমেন্টস আসে, ভালো মন্দ। আর হচ্ছে যে আজকে রান্না করছি, বুঝতেই পারছেন কি বিষয়ে কথা বলছি। নামকিন গোশত। দেশভেদে মশলার ব্যবহারের একটু পার্থক্য রয়েছে, তো রান্না করতে করতে আর কি সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আসলে কি বাংলাদেশি মানুষ হিসেবে রসিয়ে খুশি খেতে একটু বেশি ভালোবাসি। চলুন আসলে দেখি আমাদের রান্নাতে কি লাগছে। আমি এখানে আসলে 1.5 কেজি মাংস নিয়েছি। গরু কিংবা খাসি উভয়ই হতে পারে। মাংস কাটাটা আমার খুব বেশি ভালো ছিল না, কোরবানির মাংস ছিল তাই। তো এই মাংসটা কিন্তু একটু চর্বিযুক্ত মাংস হলেই ভালো হয়। আর এর সাইজটা কিন্তু রান্নার ভালো মন্দের সাথে জড়িয়ে থাকে। আর সাইজটা ভালো হলে এর স্বাদ এবং গুণগত মানও বেশ ভালো হয়। তো আমি 1.5 কেজি মাংসর সঙ্গে, হাড় কম নিয়েছি, 1.5 কেজি মাংসর সঙ্গে আর কি একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি। লবণের পানিটা ফেলে সেঁকে নেব প্রায় আধা ঘন্টা পরে। আর এখানে দেখুন কি নিয়েছি হচ্ছে দারুচিনি নিয়েছি, জয়ত্রী নিয়েছি, একটু এলাচ নিয়েছি কতগুলো, 6-7টার মতো এলাচ। এখানে হচ্ছে গোলমরিচটা একটু বেশি নিয়েছি, আর লং নিয়েছি। তারপর কাবাব চিনি, এক্সট্রা অ্যানিস একটা, এবং 2টো তেজপাতা। এখানে আছে ছোট রসুন, মানে দেশি যেটা। একটা টমেটোকে আমি 3 খণ্ড করে নিয়েছি। টমেটোটা আসলে বেশি টক না হলেই ভালো হয়। আর 2টো বোম্বাই মরিচ। এখানে আলু নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ আস্ত, তারপর আদা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। আরও দেখলেন যা নিয়েছি আর কি, দেখতে পেলেন গাজর, বোম্বাই মরিচ, 2টো লেবুর স্লাইস। চলুন আর কি রান্না শুরু করি তাহলে। তবে মানে এমন একটা হাঁড়ি নিতে হয় এই রান্নায় যার তলাটা একটু ভারী হওয়া দরকার। আমার এটা কিন্তু মিডিয়াম ছিল, খুব বেশি যে ভারী সেটা নয়। এটা অল্প আঁচেই রান্না করতে হয়। আর এখানে প্রথমেই আমি হচ্ছে 2 টেবিল চামচ একটু ঘি দিয়ে নিলাম, এটা অনেকেই দেয় না। আর টার্কিশ রান্নাতে তো মূলত এত উপকরণ কম দেয়। অথেন্টিক নামকিন গোশত বলতে যেটা বোঝায়, এবং তাদের মাংসের সাইজ এত সুন্দর থাকে, সুন্দর একটা শেপে তারা কাটিং করে। এটা একদমই কম মশলাযুক্ত। আর পাকিস্তানের পেশোয়ারে এই নামকিন গোশতে টার্কিশ রান্নার চেয়ে আর অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস এটাতে অ্যাড করে। আর আমরা কীভাবে করি আমার রান্না করতে করতেই সেটা দেখে নিন। তারপর একটুখানি নাড়াচাড়া করে নিব, খুব বেশি সময় না। এখানে এমন না যে এটা খুব কষাতে হবে তা না। আপনারা এখানে চাইলে আর একটুখানি আদা পেস্ট, একটু সামান্য একটু রসুন পেস্ট দিতে পারেন, একদমই খুবই সামান্য পরিমাণে। আমি এটার দিলাম না। তার কারণ হচ্ছে যে যেহেতু আস্ত মশলা দিয়ে রান্না করব, কাটা মশলা নিয়েছি, তাই এখানে কোনো রকমের গুঁড়া মশলা কিংবা বাটা মশলা দেওয়া হবে না। ঘি দেওয়ার কারণে এটাতে একটা আলাদা সুন্দর একটা ঘ্রাণ চলে আসে, আলাদাই ভালো লাগা। কেউ যদি এটা না দিতে চান অসুবিধা নেই, কারণ মাংসের যতটুকু তেল থাকে তাতেই রান্না হয়ে যায়। যেহেতু এটা চর্বিযুক্ত মাংস থাকে, তাই এর চর্বিতেই সহজেই রান্না হয়ে যায়। ফার্স্ট আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে 3টা টমেটো আমি 3 জায়গাতে একটু বসিয়ে দিচ্ছি। এরপরে গাজরগুলোর টুকরা দেখুন, এটা অ্যাডিশনাল, এটা একদম টোটালি না দিলেও চলে। তো আমাদের রান্নার পরে অনেক সময় যে গাজর খেতে পছন্দ করে, অনেক সময় মানে আমি বিশেষ করে দিয়েছি কালারফুল এই জন্য। আর এর কোনো উদ্দেশ্য নেই, সত্যি কথা যেটা, খাওয়ার কোনো উদ্দেশ্য বা খুব ভালো যে হবে এটা দিলে এমন কোনো উদ্দেশ্য নেই। এটা জাস্ট কালারফুলের জন্য, মানে দেখতে কালারফুল লাগবে। কয়েক টুকরো আদা আর কাঁচামরিচ দিয়ে নিলাম, রসুন পেঁয়াজ দিয়ে নিলাম, সব আস্ত দেখতেই পেলেন। আর এরপরে হচ্ছে দিব এখানে, নেক্সট এখানে আসবে হচ্ছে মশলাগুলো। এই যে আমি দিয়ে দিলাম এলাচ, তেজপাতা, কাবাব চিনি, মানে সবগুলোই দিয়ে দিচ্ছি আর কি, এক্সট্রা অ্যানিস থেকে শুরু করে সবগুলো দিয়ে নিচ্ছি এখানে, দারুচিনি সহ সব। এবারে 2টো বোম্বে মরিচ। অনেকে এটা হচ্ছে কাঁচা দিতে পছন্দ করেন, আমি হচ্ছে আমার কাছে ছিল এই লাল রঙেরই, অর্থাৎ পাকা মরিচ, আমি সেটাকেই ইউজ করেছি এখানে। আর এই যে কাঁচামরিচগুলো দিয়েছি দেখছেন, এটা কিন্তু একটু চিড়ে দেইনি, কারণ গোলমরিচ এবং এই মরিচ থেকে যতটুকু ঝাল বের হবে এনাফ। আর দুইটা স্লাইস আমি দিয়ে নিচ্ছি, দেখলেন হচ্ছে লেবু দিয়েছি।
এই সব কিছু লেবু, বোম্বে মরিচ এবং টমেটো এই বিষয়ে একটু সাবধান থাকা দরকার। অনেকে হচ্ছে লাস্ট পর্যন্ত রেখে দেয়, আমি দেখেছি যে লাস্ট পর্যন্ত রেখে দিলে এই ফ্লেভারটা কেমন একটু আসে। লেবু, বোম্বাই মরিচ, টমেটো থেকে টক ঝালটা একটু বেশি বের হয়। তো এটা সবই দিলাম এবং এটা দিয়ে হচ্ছে একটু লবণ দিয়ে জাস্ট একটু মিক্স করে দিতে হবে। তো আমি বলি কি যে লবণটা আসলে আগে দেওয়াও ভালো, তাহলে এগুলো বসিয়ে দিলে নাড়াচাড়া করতে হয় না। এই যে এখন লবণটা দিয়ে দিচ্ছি, দেখতে পেলেন আমি এই লবণটা দিয়ে দিচ্ছি মোটামুটি পরিমাণ মতো। আপনারা আসলে এই গোশত বারবার তো খুলে চেক করা অনেকেই করে না, সব দমে আটকে রাখে। তো সেক্ষেত্রে হচ্ছে একবারে দিয়ে দেওয়াটাই মানে বেটার। আপনি যদি এখন একটু দিয়ে একটুখানি হালকা নাড়াচাড়া দিয়ে টেস্ট করে নিতে পারেন যে লবণ কতটুকু হলো, তাহলে একবারে এখন দিয়ে বসিয়ে দেওয়াই বেটার। কারণ এই মাংসটার আসল বৈশিষ্ট্যই হলো যে খুব সুন্দরভাবে এটা সফট হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। মানে ধরলে, হাতে ধরলে খুলে খুলে আসতে থাকবে আর কি, এটাই হলো আসল বৈশিষ্ট্য এটার। আর কাটা মশলা দিলাম, দেখতে পেলেন যে তেমন কোনো বাটা মশলা বা কিছু আমি ইউজ করিনি কিন্তু এখানে। তো আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে যে একটুখানি ঘি দিলাম, দেখতে পেলেন আবারও 4 চামচের 1 চামচ ঘি দিয়ে নিলাম। তার কারণ হচ্ছে যে এই ঘি, লাস্টের এই ঘিটা দেওয়ায় সুন্দর একটা ঘ্রাণ চলে আসে রান্নাতে। সসপ্যানের নিচে একটা তাওয়া দিয়ে দিলাম। তো এবারে ঢেকে দিব, ঢেকে দেওয়ার পালা। এই আমাদের গ্যাসেরই চুলোতে এই রান্নাটা এই এই পাত্রে রান্না করে ঢেকে দিলে মোটামুটি 1 ঘন্টা 40 থেকে 50 মিনিট টাইম লাগবে। চাইলে ঘি অ্যাভয়েড করতে পারেন, গাজরটা আপনারা না দিলেও না দিতে পারেন, কোনো সমস্যা নেই। গাজর দেওয়ার কারণে অনেকের কাছে মনে হবে যে এটা কি রান্না করছি, এটা কি মানে বিফ স্টু কিনা, আবার মানে ওরকমই মনে হতে পারে। এটা জাস্ট কালারের জন্য দিয়েছি। আর দেখতে পেলেন যে আমি টমেটো এবং লেবুর স্লাইস এবং হচ্ছে বোম্বে মরিচ, এই 3টা জিনিস কিন্তু মাঝপথে তুলে রেখেছি। আর ওই যে সেটাকে টিস্যু দিয়ে ভালোভাবে বা আটকে দিতে হবে বা কাগজ দিয়ে। আর একেবারে লো টেম্পারেচারে রান্না করতে হবে। আপনার প্যানের যে ঢাকনার যে ছিদ্র A to Z, মানে প্যানের ভেতরের তাপ যেন বাইরে বের হতে না পারে, ঢাকনার চারপাশ দিয়ে তাপ বাইরে যাওয়া যাবে না, এইটুকুই। এখন ওই যে বাটিতে সার্ভ করার পালা, সব রেডি হয়ে গেল। দেখুন রসুন, গাজর এবং পেঁয়াজ এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ওয়েল কুকড হয়েছে, যা মানে আপনারা হয়তো বা রান্না করলে বুঝতে পারবেন। এটা কিন্তু ঝোলটাকে একদম আপনারা গাঢ় করে ফেলবেন না, একটা ঝোল ঝোল হালকা থাকে। এটাই হচ্ছে নামকিন গোশত। দেখুন দেখতে কীরকম লাগছে, হলুদ ছাড়া, মরিচ গুঁড়ো ছাড়া আর কি, এটা কালার হবে না কোনো, এরকম সাদাটেই থাকবে। এবং তার সঙ্গে আলু, রুটি, পরোটা, পোলাও যেটা দিয়ে খান বেশ ভালো লাগবে। যারা এই রান্নাটা করতে জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য এটা। আপনারা অবশ্যই শিখে নেবেন এবং বাসায় ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। টিস্যু দিয়ে একটু আটকে দিয়েছিলাম, তো যার কারণে একদম ওরকম সফট হয়ে যাবে। তো দেখুন এটা গরম বলে আমি ধরে ভালো করে দেখাতে পারলাম না, এটা কিন্তু আসলেই অনেক নরম হয়ে গিয়েছিল। তো দেখুন হয়ে গিয়েছে। আসলে এটাকে বসিয়ে দেওয়ার পরে খুব বেশি একটা কাজ নেই, তো তাই আসলে অত বেশি কিছু দেখানোর নেই। একদম শেষ পর্যায়ে এই যে জাস্ট দেখবেন যে সব সিদ্ধ হয়ে গিয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, তাই না চ্যানেলটি? আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।